প্রতারণার ফাঁদ পাতা এই শহরে কে কোথায় ধরা পড়ে কে জানে। দর্শক, কানাডার অবস্থাটা এখন এমনই হয়েছে। এইখানে সেখানে, এই শহরে সেই শহরে, যত্রতত্র মনে হয় যেন একটা প্রতারণার জাল বিছিয়ে রাখা হয়েছে। আপনি হাঁটতে গেলে সেই জালে প্যাচ লেগে সেখানে ধরা পড়ে যাবেন। ইমিগ্রেশন, টেম্পোরারি ফরেন ওয়ার্কার, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তারা প্রতারণার শিকার হচ্ছেন। এইসব কথা আমরা যখন তখন শুনি। এমনকি কানাডিয়ান সিটিজেন, কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট, কানাডায় অনেক বছর ধরে বসবাস করছেন, এমন মানুষগুলো প্রতারণার ফাঁদে ধরা পড়ে যাচ্ছেন। মানে প্রতারণা থেকে বেরিয়ে যাওয়ার যেন কোনো উপায় আর থাকছে না। এমনই যখন অবস্থা, তখন আজ কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি সিবিএসএ তারা আবার নতুন না, মানে আরও একটি প্রতারণার খবর আমাদের সামনে প্রকাশ করলো। তারা বলছে যে তারা দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। কেন? টিউশন স্ক্যাম। দর্শক, যখন টিউশন স্ক্যামের কথা বলা হয়, তার সঙ্গে সঙ্গত কারণেই আমরা ধরেই নিই যে তার সঙ্গে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী সংশ্লিষ্টতা আছে। মানে তারা কেউ আইদার ভিকটিম ওর কোনো না কোনোভাবে জড়িত। ঘটনাটি তাই। মানে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদেরকে প্রতারণা করা হয়েছে। তাদের টিউশন ফি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেওয়া হবে বলে, আর সেটা জমা দেওয়া হয় নাই। এখন টিউশন ফি অন্যদের কাছে যাবে কেন? ঘটনার বিবরণ কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি যতটা প্রকাশ করেছে, এবং তাদের বক্তব্যকে ধরে টরন্টো স্টার, CP24 যে খবর আজকে 7ই জুলাই যে খবর প্রকাশ করেছে। বাই দ্য ওয়ে দর্শক, আমি ভিডিওটি রেকর্ড করছি 7ই জুলাই সন্ধ্যাবেলা 2026-এর। যে তথ্য প্রকাশ করেছে সেই তথ্যে দেখা যায় যে কানাডার একটি সংঘবদ্ধ চক্র, তারা বিদেশের মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে তাদের কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছিল, তাদেরকে ভর্তির কাগজপত্র দিচ্ছিল, আবার টিউশন ফি জমা দিয়ে দিবে বলে তাদের কাছ থেকে টিউশন ফির টাকাটাও তারা নিচ্ছিল। এবং এই ক্ষেত্রে তাই ঘটেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে দুইজন, সেই দুইজনের একজনের নাম হচ্ছে হারদীপ দেব, তিনি অন্টারিওর ক্যামব্রিজে বসবাস করেন। আরেকজন জৈনিশ কুমার প্যাটেল, তিনি লন্ডন অন্টারিওতে বসবাস করেন। দুজনের মধ্যে আবার হারদীপ দেব তার আগামী 10ই জুলাই কোর্টে হাজির হবার কথা রয়েছে, কিন্তু জৈনিশ কুমার প্যাটেল ইতিমধ্যে পালিয়ে গেছে বলে, তার নামে যদিও ওয়ারেন্ট আছে, কিন্তু তিনি নাকি দেশ থেকে পালিয়ে গেছেন এমন কথাই পত্রিকার খবরে বলা হলো। পুলিশ ধারণা করছে যার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তিনি কানাডা থেকে বেরিয়ে অন্য দেশে কিভাবে চলে গেলেন। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমরা মূল আলোচনায় থাকি। বর্ডার সার্ভিস এজেন্সি জানিয়েছে যে এই 2025 সালের ফেব্রুয়ারি মাসে সার্নিয়ার ল্যাম্পটন কলেজ থেকে একটা টিপস, মানে কিছু তথ্য দেওয়া হয় বর্ডার সার্ভিস এজেন্সির কাছে। তারপর তারা 2025 সাল থেকে তদন্ত শুরু করে। 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া তদন্তের পরিপ্রেক্ষিতে এটি 2026 সালের জুলাই মাসে এসে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এবং এরা কি কাজ করেছে? এরা বিভিন্ন শিক্ষার্থীদেরকে এখানে ভর্তি করে দেওয়া হবে বলে তাদেরকে তারা প্রথম কনসালটেন্সি করেছে, তারপর তাদেরকে ভর্তির কাগজপত্র দিয়েছে, এবং টিউশন ফি জমা দিয়ে দেবে বলে টিউশন ফির টাকা নিয়েছে। তারা গিয়ে যখন শিক্ষাবর্ষের শুরুতে ক্লাস করার জন্য যখন শিক্ষা প্রতিষ্ঠানে গেছে, তখন গিয়ে দেখে যে তাদের আসলে কোনো ভর্তি নেই। মানে এরা জাল কাগজপত্র, জাল অ্যাডমিশন লেটার, সব কিছু তাদেরকে সরবরাহ করেছিল। এবং অনেক পরে এসে তারা জানতে পেরেছে যে তারা আসলে প্রতারণার শিকার হয়েছে। কিন্তু এই জায়গাটা একটা প্রশ্ন কিন্তু দর্শক সামনে আসে যে এই প্রতারকগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ভর্তির জাল কাগজপত্র তাদের হাতে ধরিয়ে দিয়েছে। সেই জাল অ্যাডমিশন কাগজ দিয়ে, ভুয়া অ্যাডমিশনের কাগজ দিয়ে ভিসা হয়ে গেছে কানাডার। এবং ভুয়া অ্যাডমিশনের কাগজ নিয়ে, ভিসা নিয়ে তারা কানাডা পর্যন্ত চলে এসেছে। বর্ডার সার্ভিস এজেন্সি তারা যখন তদন্ত করেন, যারা ভিকটিমদের ইন্টারভিউ করেছেন এখানে, তার মানে তারা কানাডায় অবস্থান করছেন।
আমার তো মনে হচ্ছে ইমিগ্রেশনের এই জায়গাটাও একটা নজর দেওয়ার ব্যাপার আছে, যে কিভাবে অনেক জেনুইন লোকজন কানাডার ভিসার আবেদন করে তারা ভিসা পাচ্ছে না, আবার এই যে ভুয়া কাগজপত্র দেখে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কানাডায় চলে এসেছে। যাই হোক, এখন তারা কানাডায় এসেছে, এই নকল মানে প্রতারকদেরকে টিউশন ফি টাকা দিয়েছে এবং তারা ধরা খেয়েছে, এবং শেষ পর্যন্ত কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি তদন্ত করে 2 জনকে ধরেছে এবং 2 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে, তার মধ্যে একজন আবার পালিয়ে গেছে। যাই হোক, এই ঘটনাগুলো দর্শক অনেকগুলো বিষয়কে সামনে নিয়ে আসে। প্রথমত যে প্রতারণার বিষয়টি, যেটি দিয়ে আমি আলোচনাটা শুরু করেছিলাম, প্রতারণার বিষয়টি তো সামনে আসেই। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা কানাডায় পড়তে আসেন, কিংবা যারা টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে আসেন, কিংবা ভিজিটর হিসেবে আসেন, কিংবা কানাডায় যারা ইমিগ্রেন্ট হিসেবে আসেন, তাদের অবশ্যই তথ্যের দরকার হয়, কনসালটেন্সির দরকার হয়। তাদের উচিত হবে যাদের সঙ্গে যোগাযোগ করবেন, যাদের কাছ থেকে পরামর্শ নেবেন, তারা লাইসেন্সড পারসন কিনা, তাদের আইনগত অনুমোদন আছে কিনা আপনাকে পরামর্শগুলো দেওয়ার, সেই বিষয়গুলো তো একটু খোঁজখবর নেওয়া দরকার। সেই খোঁজখবর নেবেন, গুগল করে নানাভাবেই খোঁজ নেওয়া যায় যে আপনি যার সঙ্গে কথা বলছেন সেই ব্যক্তিটি লাইসেন্সড কিনা, লিগ্যালি তার এন্টাইটেল কিনা, তার অনুমোদন আছে কিনা আপনাকে এই ধরনের পরামর্শগুলো দেওয়ার। আর বিশ্ববিদ্যালয় কলেজের ভর্তির ব্যাপারে তো সরাসরি কলেজ বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে কনফার্ম করা, রিকনফার্ম করাই যায় যে আমার অ্যাডমিশনটা ঠিক আছে কিনা। আর টিউশন ফি ভাই আপনি থার্ড পার্টি অন্য কারো কাছে দেবেন কেন? টিউশন ফিটা তো আপনি সরাসরি কলেজে বা ইউনিভার্সিটিতে সরাসরি পে করতে পারেন। সো এই বিষয়গুলো নিয়ে একটু ভাববার ব্যাপার আছে, একটু সতর্ক হওয়ার ব্যাপার আছে। মাথায় রাখতে হবে আপনাদের, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কিংবা যেভাবে কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত, কানাডা সংক্রান্ত যে বিষয়ে আপনি পরামর্শ করবেন, আপনি আগে দেখবেন যার সঙ্গে কথা বলছেন হোয়েদার দ্যাট পারসন ইজ এ লাইসেন্সড পারসন, অথরাইজড পারসন অর নট। আনঅথরাইজড করে পার্সনের সঙ্গে যদি আপনি যে কোনো ধরনের লেনদেন করেন না কেন, আপনি তো প্রতারিত হবেনই, কারণ আপনি ভালোবেসে স্বেচ্ছায় একটা প্রতারকের সঙ্গে প্রেম করতে গেছেন। কিন্তু তার বাইরেও যে জায়গাটায় নজর দেওয়া দরকার, যে প্রশ্নটা আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যে ভুয়া কাগজ দিয়ে, ভুয়া অ্যাডমিশনের পেপার দিয়ে এরা কিভাবে ভিসা নিয়ে কানাডা চলে আসে। দর্শক, চতুর্দিকে নানা রকমের প্রতারণার জাল বিস্তৃত আছে, বিস্তার হচ্ছে। আমাদের সচেতন এবং সতর্ক না হলে এই জালে প্যাঁচ লেগে উপর হয়ে পড়তেই হবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোনটি করবেন।